আজকের দিনটা তোমার কেমন গেল? ভালো না, কিন্তু এখন ভালো হয়ে গেল। কেন? এই তো তোমাকে সারাদিন দেখিনি, এখন দেখে নিলাম তাই। এখনই এইরকম, যখন তুমি চাকরিতে জয়েন করবে তাহলে তখন কি করবে? তখন না হয় একটা উপায় নিশ্চয় হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, তোমার দিনটা আজকে কেমন গেল? কি হলো তোমার? কি হলো বলো? যত দিন যাচ্ছে কেন না জানি না, আমাকে ভয় ভয় লাগছে। কিসের আবার ভয়? এটাই, তুমি কি করবে, কোথায় থাকবে, আমি কিছুই জানতে পারবো না, আর কথা বলতেও পারবো না, আর দুজনে একটু একসাথে সময় কাটাবো সেটাও পারবো না। আমার সোনাটা আমার জন্য এত কিছু ভাবে রে। ছাড় তো এসব কথা, যখন যাবো তখন দেখা যাবে। এখন এগুলো কথা ভেবে মন খারাপ করবো না, ঠিক আছে? ঠিক আছে, চলো এখন। চলো। এটা আমার বুনু না? যারা হবে ও বাড়ি আসুক। এত ছোট থেকে কষ্ট করে মানুষ করলা, আজকে তোমাদেরই মান সম্মান বাড়িয়ে দিচ্ছি। মা, কি হলো, তোমরা সবাই এইভাবে আমার দিকে তাকিয়েছো কেন? এটাই দেখছি তুই কতটা নিচে নেমে গেছিস। কেন, আমি আবার কি করলাম? টোটোর মধ্যে ওই ছেলেটা কে ছিল? ও তো আমার ফ্রেন্ড হয়। আচ্ছা, ও তোর ফ্রেন্ড হয়, আমরা কি কিছু বুঝি না? ছেলেটা কি করে? ইন্ডিয়ান আর্মির জন্য ট্রেনিং দিতেছে। বাহ, তুই এটা ভেবে নিলি? ওই জিন্দা লাশটার সঙ্গে আমি তোর বিয়ে দিয়ে দেবো। আর আমার এতটা খারাপ সময় আসেনি। আর যদি তোর বিয়ে করার এতটা ইচ্ছে, তোর জন্য ছেলে আমি দেখতেছি। আরে আমিও তো চাই আমার মেয়ে যেখানে থাকুক সুখে থাকুক। একটা বাবার কাছে একটা মেয়ের খুশি ছাড়া কি আছে বল? আর তুই ভাবিস না যে ওই ছেলেটার সাথে তোকে কখনো বিয়ে দিব, কারণ কি ওই ছেলেটা তোর সাথে সারা জীবন থাকতে পারবে না। ওর জীবন আজকে আছে, কালকে নাই। আর আমি চাই না এভাবে আমার মেয়ের জীবনটা দুঃখে কষ্টে যাক। একটা ইন্ডিয়ান আর্মির বউ হওয়া এত সহজ? আর ওদের কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আর তোর যদি মনে হয় ওর সাথে থেকে তুই খুশি থাকবি, তাহলে থাক। তুই যদি ওর সাথে চলে যাইস তো মনে রাখিস তোর জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। তোমাদের যদি সেটাই মনে হয় তাহলে আমি তাই করব। আমি একজন ইন্ডিয়ান আর্মির বউ হয়ে দেখিয়ে দিব, আমি তার কর্তব্য পালন করে দেখিয়ে দিব। আর যদি ও নিজের সব সুখ দুঃখ ত্যাগ করে বর্ডারে রতে পারে, তাহলে আমি ওর জন্য এটুকু করতে পারবো না? আমিও চললাম আমার যুদ্ধে। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। আজকে তোমার জন্য মেয়েটা মাথায় উঠে বসেছে। আজকে ও আমাদেরকে এত বড় বড় কথা বলে গেল, আর আমিও দেখবো ও বাড়ির বাইরে এভাবে কতদিন থাকে। কি হয়েছে তোমার? আজকে তোমার মন খারাপ কেন? কিছু না তোমাকে কেউ কিছু বলছে নাকি? তাহলে বিবেক, তোমাকে একটা কথা বলবো। কি বলো? আমিও না তোমার যুদ্ধে যোগ দিতে চাই। মানে বুঝলাম না। মানে আমিও তোমার সাথে বর্ডারে যেতে চাই। আমি ওখানেই তোমার সাথে থাকবো, আর বাড়ি আসবো। ধুর পাগলি, আমি তো এখন সবই জয়েন করবো এখানে। আরো 3-4 বছর যাক, তারপর না হয় তোমাকে নিয়ে যাব। আর এখনো তো আমরা বিয়েও করিনি, কেমন করে হয় বলো? তাহলে এক কাজ করি, আজকে আমরা বিয়ে করি নি? এসব কি বলছো তুমি? এই মুহূর্তে বিয়ে আমি অন্তত করতে পারবো না। কেন? আমি তোমার জন্য বাড়ি ছেড়ে চলে আসতে পারি, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কি? তুমি বাড়ি ছেড়ে চলে আসছো? তুমি ইয়ার্কি মারছো নাকি? এটা কোনো ইয়ার্কি মারার সময় না, আর আমি তোমার সাথে ইয়ার্কি মারছি না। এমন কি হয়েছে তোমার? বাড়ি যাবা না কেন? আমি যাকে ভালোবাসি তাকে যদি আমার কাছ থেকে কেউ আলাদা করার চেষ্টা করে, তাহলে সেই বাড়িতে গিয়ে আমার লাভ কি? তোমায় এমন কে কি বললো? মা, বাবা আর দাদা। তার মানে তুমি আর বাড়ি যাবা না? না, আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি, আমি একজনের জীবন সঙ্গী হয়ে থাকার জন্য এসেছি। তুমি এতটা ভালোবাসো আমায়, তুমি আমার জন্য বাড়ি ছেড়ে দিলে? কিন্তু কাল তো আমায় যেতে হবে। কোথায়? কালকে আমার জয়েনিং আছে। তুমি তোমার এত সুন্দর লাইফটা আমার জন্য নষ্ট করো না। কিসের লাইফ নষ্ট? সবে তো লাইফ শুরু হবে, আর তুমি এসব ভাবো কেন? কেন কি? দেখো, আমি তোমাকে সময় দিতে পারবো না, পাশে থাকতে পারবো না। আর আমাদের জীবনে কখন কি হয়ে যায় বলা খুব কঠিন। আর একটা মেয়েও তো চায় তার বরের সাথে কোথাও ঘুরতে, আর এটাও পারবে না। আর তুমি পারবে আমার সাথে এইভাবে থাকতে? যে নিজের দেশের জন্য জীবন দিতে পারে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই। সব ঠিক আছে, কিন্তু এখন আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কেন কি? আমাদের লাইফের কোনো এখন ভ্যালু নেই।
আর আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট না হোক, আর পরবর্তীকালে তুমি তোমার জীবন সঙ্গী। থাক, আর বলতে হবে না। আর এইসব কথা যেন কোনোদিনও আমি না শুনি। আর আমারও তো এইসব কথা শুনে খারাপ লাগছে না। আর তুমি আমাকে যেভাবেই রাখবে আমি সেইভাবেই থাকবো। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, বাস। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে থেকে আমার মায়ের দেখাশোনার দায়িত্ব সব তোমার। ওকে, পারবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। মা, ও মা, ঘরে আছি আমি। বাইরে আসো, দেখো কাকে নিয়ে আসছি। মা, তুমি ভালো আছো? তোমার কথা তো রোজ দিনই বলে ও। মা, আজকে থেকে কিন্তু ও এখানেই থাকবে, বুঝতে পেরেছো? শোন শোন, না না, তুমি এই নিয়ে চাপ নিও না। আর আজকে থেকে ও এখানেই থাকবে, আর আজকে থেকে যত সব দায়িত্ব সব ওর উপর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলো রুমে চলো। পান্ডে, হ্যাঁ বস। বর্ডারে যা দেখে তো ইন্ডিয়া যাওয়া যাবে কিনা এখন? হ্যাঁ বস, যাচ্ছি। ওই তো আর্মিগুলো আছে, এখন যাওয়া যাবে না। যাই বসে গেছে। বস, কি হলো বল, চুপচাপ করে আসিস কেন? বর্ডারে আর্মি আছে। কয়টা আছে? একটা। চলো চল দেখি, একজন আছে তো। চলো চলো।